প্রতিবারই ভক্তের দেশে যদি যাবি অমূল্য মানে যার মূল্য দেওয়া যায় না অথবা যার কোনো মূল্য নাই। আমি বলি নাই, ফরিদপুরের আব্দুল হালিম আল সিস্তি নিজামী গান লিখেছেন। আমি মারিফতের নকুল থেকে আপনার আমার শ্রোতার জন্য তুলে ধরতেছি। গান শুনে মন খারাপ করবেন না। যে মারিফতের দেশে যেতে গেলে গুরুকে পতি বানাতে হবে। কেন? আমাদের স্ত্রীর পতি তো আমি আসলে পতি মানে শুধু স্বামী না, পতি মানে আশ্রয় তিনি সেন্টার দেয়। তাই সেই দেশের দয়ালকে বানাও পুলিশা বিদেশে আসল চাবি ভাবো চাবি ঘরের খুঁজলে টানা দেখবি খেলা, ঘরের খুঁজলে টানা দেখবি খেলা, অপরূপ মাছ অপরূপ মাছ দলিল কথা বলে, দলিলের পরে কারো বাহাদুরি নেই। আমরা 8 জন মানুষ রাজশাহী জেলা থেকে গান করতে আসছি। আপনাদের সঙ্গে শক্তিতে পারবো? আপনারা যা ইচ্ছে আমাদের তাই করতে পারেন, কিন্তু যদি কোরআন দিয়ে বলি, দলিল থেকে বলি, সেটা গ্রহণযোগ্য হবে। সুন্দর একটি কথা বলেছেন আল্লাহ পাক। এই মানিফত সর্বপ্রথম কাকে দিলেন? যদি সর্বপ্রথম যেহেতু বলেছেন, তাই আপনাকে মেনেই নিতে হবে। সর্বপ্রথম আমরা যদি কাউকে কিছু দেয়, নবী ছাড়া কাউকে দেয় না। কারণ বলতে পারেন আদম তো প্রথম না, আদম যখন কাদা মাটির মধ্যে আছে তার আরো আমার নবী ছিল, ঠিক না? সেই আলোকে নবীকে দিয়েছে। এবার নবী কি বলেছে আমাদের নবুয়তি যুগে? আমি জ্ঞানের নগরী, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হলেন ওই নগরের প্রবেশের দ্বার, ঠিক না? তাই আমার আলীকে যে দেখে, আমাকে যে দেখে একবার, আর আমার আলীকে দেখে দুইবার। কারণ ঘরের দারোয়ান যিনি থাকেন
কেরাকে যাওয়ার সময় একবার দেখে, আবার ফিরে যাওয়ার সময় দেখে। তাই আবার আগে করে মন্ডা বলি আল্লাহ হতে আল্লাহ নিজে বলেছেন আমি মুক্ত ধনাগারে গোপন ছিলাম, নিজেকে প্রকাশ করার জন্য ইচ্ছারি বাগান তৈরি কল থাকলে আল ফিক্রে মিলনি। আমি ফকিরের ভেদ আর ফকির হইল আমার ভেদ, এখানে কোনো আপনি করার জায়গা নেই। বিষয় আছে। আমার ইচ্ছে হয় যে গুরুতত্ত্ব কিছু কথা বলি, ভাসমান হালকা কথা না বলে। দেহের মধ্যে ৬টি লতিফা, সের কপি আত্মা বহু নক্স লতিফা। বমিস্তরের বিয়াঙ্গন নিচে আছে কল, আর জ্ঞানিস্তরের বিয়াঙ্গন নিচে আছে রুহু। সাধক বলেছে কলবেতে রূপের খনি, ওইখানে নাই দিন রজনী। তুমি ঘুমাও কিন্তু কলবের মেশিন রেস্ট করে না, চলো না। উনি যদি রেস্ট করে সেদিন তুমি নাই, তোমার ডেড বডি। তাই কলবেতে রূপের খনি, ওইখানে নাই দিন রজনী। হরদম জিকিরের ধ্বনি, জানে শুনতে পাবি ভালো, জানে শুনতে পাবি। সেথায় আখ্যান ছবি কি করে আপনারা জানে, সেথায় আখ্যান ছবি কি করে নফিয়ের বাক্য ফিরে লালু, নফিয়ের বাক্য ফিরে লালু। মারে ঘরে মারে যাইতে যদি চাও মন ঢাকা, দয়ালকে বানাও সখা। সর্বময় বন্ধুর দেখা সামনেতে পারে ভালো যাইতে যদি চাও মন ঢাকা। এক ঢাকা মানে রাজধানী, আর এক ঢাকা মানে কিছু ঢেকে রাখা। যাইতে যদি চামন ঢাকা, দয়ালকে বানাও সখা। সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি। হযরত হালিম বলে ভুক লাগিলে দয়ালের নামে সুধা খাবি। ভগবানরা বলেছে মারিফতের স্তরে ৪টি শব্দ ভক্তদের প্রয়োজন হয়। বলবো, এক নম্বর হলো ধরো। ধরো বলবেন, ১ নম্বর ধরো, ২ নম্বর মারো, ৩ নম্বর কাটো, ৪ নম্বর খাও।
ধরো তুমি মনের মানুষ ধরো, আর পুলিশাকে ধরো, মারো তোমার দেহের রিপুকে আগে মারো, মরার আগে মরো। বন্ধু কাবলা আনতে কাটো তোমার মায়া বাসকে কেটে দাও, আর খাও দয়াল নামের অমৃত খাও। ধরো মারে কাটো খাও। যদি একজন তরিকার মানুষ হতে চাও, মালিক হতে দাখিল হতে চাও,